হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে এটা হচ্ছে আমার টেবিল। এখানে এই ম্যাগাজিনটা পেলাম, এই যে ছায়াপথ লেখা 2015 সালে রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তন পত্রিকা। এই স্কুলে আমি পড়েছি, তো তখন স্কুলের স্যার একজন, তো উনি বলেছিলেন যে স্কুলের একটা ম্যাগাজিন বের করা হবে, তো যে যে আর যা ইচ্ছা লিখতে পারে, কিন্তু মানে নিজের লেখা হতে পারে সেটা। তো আমি সেই সময় নাকি মানে লিখতাম আর কি একটু আধটু কবিতা টবিতা। তো এই যে এইটা হচ্ছে সেই কবিতা। এই যে লেখা আছে, বিপাশা তা দ্বাদশ শ্রেণী। মনে পড়ে কি সেই মেয়েটার কথা। তো কারোর যদি ইচ্ছা হয় পজ করে একটু পড়ে নিতে পারেন, কি ইজি লেখা। তো এটাই পেলাম, পড়লাম অনেকদিন পর, ভালো লাগলো। বাপি আজকে আবার চিকেন এনেছে, কারণ আমাকে উনি নাকি ডেলি চিকেন খাওয়াবেন। তার কারণ আমার শ্বশুরবাড়িতে হাফজন, মানে 21 জন মেম্বারের হাফজন চিকেন খায়, হাফজন খায় না। তো সেই হিসাবে রান্নাটা, চিকেনটা একটু কমই হয়, পনির মাছ ডিম এগুলোই বেশি হয়। তো বাপি আজকে আবার এনেছে, আমি বললাম চলো, বাড়িতে বেকার বসে বসে টাইম কাটছে না, আমি চিকেনটা রান্না করি। তো চলো দেখাই। মা সব রেডি করেই দিয়েছে, নুন, পেঁয়াজ, টমেটো, এখানে হচ্ছে আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ। ফার্স্টে পেঁয়াজগুলো একটু ভাজি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে এর সাথে টমেটোটা অ্যাড করব। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা এর সাথে দিয়ে দিই। পেঁয়াজটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা অ্যাড করব। এইটা ভালো করে কষলে একদম পারফেক্ট হবে রান্নাটা। ভালো করে তেল ছাড়ুক মশলাটা, তারপরে চিকেনটা অ্যাড করব। এখন একটুখানি এটা স্কিপ করে গেছিলাম বলে দিয়ে দিলাম, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। ফ্রেশ চিকেন, ফ্রেশ। কালারটা তো একদম সেই হয়েছে, জল ভালোভাবেই ছেড়ে গেছে। এই যে রেডি চিকেন কষা, বিখ্যাত চিকেন কষা। কালার তো অসাধারণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, আমি খেয়ে দেখলাম। আর এই সেই আমাদের লিচু গাছ, যেটা আমার ছবি তোলার ব্যাকগ্রাউন্ড। এই সিজনে লাঞ্চ হোক বা ডিনার, খাওয়ার পর একটু ড্রিঙ্কস তো বানতা হ্যায়। এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বসূচি, যেটা আমার মা বাপি খুব ভালো করে যত্ন করে প্যাকিং করে রেখে দিয়েছে, যাতে ধুলো না বসে। বড় বউ, ছোট্ট বড় একটা বড় বউ। এই যে এটা হচ্ছে আমার লুস্তু কুচি আর পোস্ত কুচি, দুদিন পরে আমার সাথে দেখা করতে এসেছে, আর আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে পয়লা বৈশাখে। এই যে সকাল হয়ে গেছে, হ্যাঁ সকাল না, বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। ওই দেখে পোস্ত কুচি মুখ দেখি, তুমি মাঠে যাও, হাই করো, হাই হাই হাই। বাপি গেছিল পিসিমণির বাড়ি, তো পিসিমণি আমার জন্য এই মিষ্টিগুলো পাঠিয়েছে। পিসিমণি জানে যে আমি এই গুজিয়াটা খেতে খুব ভালোবাসি। আসতে না আসতেই মোটামুটি 5-6টা শেষ হয়েই গেছে। তো এই যে পিসিমণির বাড়ি হচ্ছে উত্তরপাড়া, আর ওখানকার একদম ফেমাস মিষ্টির দোকান হচ্ছে রামকৃষ্ণ। তো এই একটা, আর একটা মিষ্টি খেতে পছন্দ করি, যেটা হচ্ছে এই মিষ্টিটা। তো এই দুটোই পাঠিয়ে দিয়েছে বাপিকে দিয়ে। তো এখন যাব হচ্ছে আমার দিদির বাড়ি। ও কবে থেকেই বলছে আসার জন্য। কালকে আমি বাড়ি চলে যাব, আজকে এসেছি দিদির বাড়িতে দেখা করতে। আমি এসেছি বলে ওরা পড়াশোনার নামে, দুজন আছে লুস্তুকুচি আর পোস্তকুচি, ওরা পড়াশোনার নামে রীতিমতো ফাজলামো মারছে। এসে থেকে দেখছি বইয়ের পাতা উল্টাচ্ছে, একদম পড়ছে না। আর ওই মেয়েটা তাও একটু পড়ছে, দেখতে পাচ্ছি। যে এটা হচ্ছে আমার দিদির বাড়ির দুর্গা মন্দির। প্রত্যেক বছর নিয়ম করে দুর্গাপুজো হয়। দিনের বেলায় বোঝা যাবে ভালো, রাত্রে ভালো বোঝা যাচ্ছে না। ওই যে মন্দিরের চূড়া, লাইট নেই ওপরটা, ওই জন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আর একটা মন্দির, নারায়ণ মন্দির এটা।
তো এর মধ্যে নারায়ণ আছে আর শিব আছে। শিব মন্দির আগে, শিব মন্দির আগে ছিল হচ্ছে এইটা, পুরনো হয়ে গেছে বলে এখান থেকে চেঞ্জ করে নিয়ে গিয়ে এখানে রেখেছে। আমার স্টুডেন্টরা এখনো আমাকে জিনিস গিফট করে। এই একজন এসেছিল দেখা করতে, সারু, তো ও আমার জন্য এটা নিয়ে এসেছে। ভালোই হয়েছে রে, থ্যাংক ইউ। টাটা বাই বাই করার সময় চলে এসছে এখন। আমার ছুটি শেষ, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। 4 দিনের ছুটি শেষ। ভুতুড়ে রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। চলে এসেছি আমাদের মহেন্দ্র ভবনে। চলে এসেছি বাড়িতে। এতদিন বাড়িতে ছিলাম না, ওই জন্য একটুখানি আপ্যায়ন করছে আমাকে, লেবুর জল করে দিল ও, খেলাম। এবার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবো আপনার কেমন লাগলো। এবার বলুন, এতদিন বাড়িতে ছিলাম না কেমন লাগছিল, আর এখন এসেছি কেমন লাগছে? হ্যাঁ, ও আচ্ছা, আর এখন এসেছি ভালো লাগছে এবার? ঠিক আছে।